মনে করুন আপনি গরম রোদ্দুরে অফিসে যাচ্ছেন, জ্যামে আটকে আছেন, রাস্তায় অফিসে লেট হয়ে যাচ্ছে, আপনি প্রচণ্ড টেনশনে ভুগছেন। এরকম সময় আপনি মোবাইলটা খুললেন, দেখলেন যে ফেসবুকে আপনারই কোনো এক বন্ধু বিদেশে ভ্যাকেশনের ছবি দিচ্ছে, এবং সেই মুহূর্তে আপনার যেটা মনে হবে যে আপনার জীবনটা প্রচণ্ড ব্যর্থ, প্রচণ্ড বোরিং, আপনি এত কষ্টে আছেন এবং আরেকজন মানুষ যিনি এত খুশি আছেন, যিনি এত ঘুরে বেড়াচ্ছেন। এই যে আপনি একটা কম্পেয়ার করলেন আপনার জীবনের সাথে ওনার জীবনকে, এই কম্প্যারিজনটা আপনাদের দেখবেন যে আজকাল স্পেশালি সোশ্যাল মিডিয়া চলে আসাতে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন মানুষের জীবনের ভালো ভালো মুহূর্তগুলো দেখতে পাই, এবং সবথেকে বেশি হচ্ছে উজ্জ্বল মুহূর্তগুলোর ছবি আমরা দিই। আমাদের জীবনের যে স্ট্রাগলগুলোর ছবি তো থাকে না সোশ্যাল মিডিয়াতে দেখে মনে হয় যে প্রত্যেকের জীবনটাই প্রচণ্ড বর্ণময়, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড হ্যাপেনিং। প্রত্যেকেই উইকেন্ডে ক্যাফেতে যাচ্ছে, প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনো ট্রিপে যাচ্ছে, এবং আমরা তখন মনে করি যে আমাদের জীবনটা মনে হয় খুব বোরিং, আর আরেকজন মানুষের জীবনটা খুবই রঙিন। অথবা আমরা একটা চাপ অনুভব করি যে বাকিরা যেরকমভাবে জীবনটা এনজয় করছে আমি মনে হয় সেরকম এনজয় করতে পারছি না, আমাকেও ক্যাফেতে যেতে হবে, আমাকেও কোনো একটা ট্রিপে যেতে হবে, এবং একটা সোশ্যাল প্রেশার আমরা অনুভব করতে শুরু করি। এইটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে টিনেজারদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, যারা কিন্তু আরও বেশি এই কম্প্যারিজনটাতে ভোগে, যাদের আরও বেশি করে মনে হয় যে আমার বন্ধুর জীবনটা যতটা সুন্দর, বা আমার বন্ধুর বাবা মা তাকে যত ভালো ভালো জায়গায় প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে আমি সেটাতে যেতে পারছি না, আমি প্রত্যেক সপ্তাহে যদি কোনো ক্যাফেতে গিয়ে না খাই, কোনো ক্যাফেতে গিয়ে ছবি না তুলতে পারি, একটা অ্যাস্থেটিক ক্যাফেতে অ্যাস্থেটিক ছবি তুলে সেটা পোস্ট না করতে পারি, তাহলে মনে হয় আমার জীবনটা অনেক বোরিং এবং আমার বন্ধুর জীবনটা অনেক ভালো। এবং এটা করতে গিয়ে অনেক সময় বাচ্চারা মা বাবার উপর প্রেশার ক্রিয়েট করে ফেলে যে আমাদেরকেও ঘুরতে নিয়ে যেতে হবে, খেতে নিয়ে যেতে হবে, অমুক জায়গায় নিয়ে যেতে হবে। তো সবাইকে একটাই কথা বলার যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটুকু লাইফ মানুষের দেখতে পারি সেটা প্রচণ্ড এডিটেড, সেটার মধ্যে ফিল্টার লাগানো রয়েছে। জীবন এতটাও অ্যাস্থেটিক হয় না যতটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। সুতরাং বারবার করে নিজের জীবনকে যদি আমরা অন্য মানুষের জীবনের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা শুধু দুঃখই পাবো। আমি যে বন্ধুর দুটো সোশ্যাল মিডিয়াতে ছবি দেখছি, বা যে মানুষের সোশ্যাল মিডিয়াতে ভালো সুন্দর সম্পর্কের ছবি দেখছি, হয়তো সে আসল জীবনে অতটাও সুখী নয়, তাকেও হয়তো অনেক স্ট্রাগল করতে হয়েছে। ওই যে ভ্যাকেশনটার ছবি দেখছি, সেই ভ্যাকেশনটার জন্য হয়তো সে অনেক স্ট্রাগল করেছে, রোজগার করেছে, অনেক দিন ধরে পয়সা জমিয়েছে, অনেক দিন ধরে প্ল্যান করেছে, তারপর সে ভ্যাকেশনটাতে সে গেছে। এবং আমরা কিন্তু শুধু এন্ড রেজাল্টটা দেখতে পাচ্ছি, শুধু ভ্যাকেশনের সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে যে সেটার জন্য যে সে কষ্ট করছে, সে স্ট্রাগল করছে, সে যে কাজ করছে, সে যে টাকা জমাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সবসময় মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে যে জীবনটা দেখা যায়, বাস্তব জীবন কিন্তু অতটা রঙিন নয়, এবং প্রত্যেকের মানুষের জীবন আলাদা, তাদের জীবনের সাফল্যও আলাদা, ব্যর্থতাও আলাদা, এবং স্ট্রাগলগুলোও আলাদা। সুতরাং শুধু আলোটা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এবং অন্ধকার পোর্শনটুকু আমরা দেখতে পাই না। সুতরাং সেগুলো দেখে শুধু শুধু হতাশ হবেন না, ভালো থাকবেন। ছোট ছোট জিনিসের জীবনের ভালো থাকার, নিজেকে ভালো রাখার রসদ খুঁজে নেবেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারছেন। এবং আরেকটা মানুষ সে যেটা করছে বা সে যেটা পাচ্ছে, একটু ভালো করে ভেবে দেখবেন যে আপনি আদৌ সেটা চান কি না। অনেক সময় কিন্তু আমরা চাই না, তারপরেও আমরা অন্য মানুষের জীবন দেখে আমরা দুঃখ পাই। হয়তো আমি পিএইচডি করতে চেয়েছিলাম, তাই আমি পিএইচডি করছি, আর একজন এয়ার হোস্টেস হতে চেয়েছিল বলে সে এয়ার হোস্টেস হয়েছে। এখন তার জীবন দেখে আমার তো দুঃখ করার কোনো কারণ নেই, কারণ আমি তো এয়ার হোস্টেস হতে চাইনি। এবার হতে পারে সে তার প্রফেশনের জন্য অনেক জায়গায় ঘুরছে, 5টা জায়গার ছবি দিচ্ছে, আমি গবেষণা করছি, এবং আমি যেটুকু চাইছি সেইটুকু পাওয়াটুকুই আমার জন্য যেন যথেষ্ট হয়। প্রত্যেকটা মানুষের জীবন তো আমরা যাপন করতে পারবো না, আর 5টা মানুষের জীবন সে যেগুলো পাচ্ছে, সে যেগুলো করছে, আমি একটা জীবনে একই সঙ্গে একজন দিদিমণি, একজন ডাক্তার, একজন ইনফ্লুয়েন্সার, একজন মডেল, একজন অ্যাক্টর, সব কিছু তো আমি হতে পারবো না।
আমাকে তো যে কোনো একটা হতে হবে না। সুতরাং আপনি যদি গবেষণার দিকে যেতে চান, আপনি যদি প্রফেসর হতে চান, তাহলে ডেফিনেটলি আপনি মডেলের মতো জীবনযাপন করতে পারবেন না। আর আপনি যদি মডেল হতে চান তাহলে অবশ্যই আপনি ডাক্তারদের মতো জীবনযাপন করতে পারবেন না। সুতরাং আমরা সবটা পাবো না কোনো দিনই। সুতরাং যেটা আমার কাছে নেই সেটার পেছনে ছুটে যেটা আমার কাছে আছে আমরা অনেক সময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই।